ব্যাংকো ও ম্যাকবেথ যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, তখনই এক পাহাড়ের পাদদেশে তারা ৩ ডাইনির মুখোমুখি হন। ডাইনিরা তাদের দেখে রহস্যময় স্বরে বলে ওঠে। প্রথম ডাইনি, ম্যাকবেথ। সালাম, গ্লামিসের অধিপতি। দ্বিতীয় ডাইনি, ম্যাকবেথ। সালাম, কৌডরের অধিপতি। তৃতীয় ডাইনি, ম্যাকবেথ। সালাম, ভবিষ্যতের স্কটল্যান্ডের রাজা। ম্যাকবেথ বিস্মিত হয়ে দাঁড়িয়ে যান, আর ব্যাংকো তাদের দিকে সন্দেহ ভরে তাকান। তিনি জানতে চান, যদি ডাইনিরা ভবিষ্যৎ দেখতে পারে, তবে তার জন্য কি ভবিষ্যৎ রয়েছে। ডাইনিরা হাসে এবং বলে, প্রথম ডাইনি, তুমি ম্যাকবেথের চেয়ে ছোট, কিন্তু তবুও বড়। দ্বিতীয় ডাইনি, তুমি রাজা হবে না, কিন্তু তোমার বংশধরেরা হবে। তৃতীয় ডাইনি, তোমার বংশধরেরা বহু রাজাকে জন্ম দেবে। এই বলে ডাইনিরা হঠাৎ করে মিলিয়ে যায়। ম্যাকবেথ ও ব্যাংকো একে অপরের দিকে তাকিয়ে থাকেন। ম্যাকবেথের মনে রাজা হওয়ার বাসনা দানা বাঁধতে থাকে, আর ব্যাংকো ভাবতে থাকেন এই ভবিষ্যৎবাণী কতটুকু সত্যি হবে। তার স্ত্রী লেডি ম্যাকবেথকে সমস্ত ঘটনা জানিয়ে দেন। লেডি ম্যাকবেথ এই ভবিষ্যৎবাণীকে নিয়তির ডাক বলে মনে করেন এবং নিশ্চিত হন যে ম্যাকবেথকে রাজা বানানোর জন্য কিছু করা দরকার। তিনি দৃঢ় সংকল্প করে রাজা ডানকানকে হত্যার পরিকল্পনা করেন। এক রাতে, যখন রাজা ডানকান ম্যাকবেথের প্রাসাদে অতিথি হিসেবে অবস্থান করছিলেন, লেডি ম্যাকবেথের পরামর্শে ও সাহসে ভর করে ম্যাকবেথ তাকে হত্যা করেন। এই রক্তাক্ত কাজের পর থেকেই তার বিবেকের উপর এক ভয়ানক ছায়া নেমে আসে, কিন্তু ততক্ষণে তিনি ক্ষমতার লোভে পড়েছেন। কিন্তু ভাগ্য কখনোই কাউকে চিরস্থায়ী নিরাপত্তা দেয় না। একসময় ব্যাংকোর বংশধরদের ভবিষ্যৎ সত্যি হওয়ার পথ খুলে যায়, আর ম্যাকবেথ নিজেই তার রক্তাক্ত যাত্রার শেষ পরিণতি ভোগ করতে বাধ্য হন। এভাবেই ম্যাকবেথের ক্ষমতা দখলের নেশা এক ভয়ঙ্কর ট্র্যাজেডিতে রূপ নেয়।